চলে, সাধুরা ঘরের ভিতরে গিয়ে কত রকমের খায়। হ্যাঁ, এদের জন্য কত রকমের রান্না, আমরা বাইরে বসে কি চিবাচ্ছি না বাবা, এরকম বলতে নেই, এরকম বলতে নেই। বৈষ্ণব সেবাকে এই জাতীয় দৃষ্টিতে দেখতে নাই। এই অপরাধগুলো থাকলে ভক্তি জগতে এগিয়ে যেতে পারবো না। এই জন্য কি করলেন জানে, রক্তবমি শুরু হলো। মহাপ্রভু ঘটনাটা জানতে পারলেন, সার্বভৌম সারাদিন মুখে জল দেনি, কাঁদছে আর ঘরে দৌড় দিয়ে বললেন, প্রভুর সেবায় দোষ দেখলো, আজ অপরাধ হয়ে গেল। হ্যাঁ, ও জামাই মরুক। মহাপ্রভু গিয়ে বলছেন, সারাদিন খাওনি, আমারও কি ভালো লাগে, ও তো বোঝে না, ও অবুঝ, ওকে ক্ষমা করে দাও। মহাপ্রভু বুকে হাত বালিয়ে দেওয়ার সাথে সাথে অঘোরের রক্ত বমন রুদ্ধ হয়ে গেল। সুস্থ হয়ে চরণে পড়ে বললেন, প্রভু ক্ষমা করো, আর কোনোদিন কোনো বৈষ্ণব নিন্দা করব না, সাধু নিন্দা করব না। এইসব দৃষ্টান্তগুলো আমাদের সামনে। এই জন্য যেখানে বৈষ্ণব সাধু নিন্দা, ওখানে ক্রোধ করে ধিক্কার দিয়ে চলে আসবেন। আর একটা বলবার সময় আছে, এই পাঁচটা বলতে পারবো না। লোভ, সাধু সঙ্গ, হরি কথায়। আমাদের তো লোভ কম না মা, কত লোভ তো জাগলো, জিহ্বার লোভ, নয়নের লোভ, ভোগের লোভ। ঠাকুর মশাই বলে দিয়েছেন, তোমার লোভটা যেন সাধু সঙ্গ হরি কথাতে হয়। ওগো, এইখানে লোভটাকে নিযুক্ত করো, লোভ থাকুক, লোভটা বাড়াও, সাধু সঙ্গে হরি কথাই যেন তোমার লোভ হয়। হ্যাঁ, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। এই বাবা মোকসেদপুরবাসী ধন্য, এই অঞ্চলটা, ভাঙা অঞ্চলটা ধন্য, কারণ এখানে জগৎবন্ধু সুন্দরের কৃপা বাতাস বইছে। এই ফরিদপুরের মাটি, আপনাদের অঙ্গনের মাটি, মোকসেদপুরের মাটি পবিত্র বলছেন, আমাকে যাতে আবার ডাকেন তাই বলছি না বাবা। আমি এজন্য বলছি না, এই মাটিতে আসার পর আমি উপলব্ধি করেছি, যদি হয় আপনাদেরই হবে। হরি কথাতে আপনাদের যে জাতীয় লোভ, হরি কথাতে আপনাদের যে জাতীয় আসক্তি হবে আপনাদের। যাদের হরি কথাতে লোভ আছে, যাদের হরি কথাতে আসক্তি আছে, এই জন্য বলছেন লোভ সাধু সঙ্গ হরি কথায়। এই সাধু সঙ্গ হরি কথা যদি প্রলোভিত হওয়া যায়, লোকটাকে নিযুক্ত করা যায়, ঠাকুর মশাই বললেন এতেই হবে। লোভ আর কাকে বলবো, স্বয়ং চৈতন্য ভগবান প্রতিদিন চোখের জলে ভাগবত শুনছেন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে। গদাধর আমাকে একটু ভাগবত কথা শোনাও, আমাকে একটু ভাগবত কথা শোনাও। বারবার বলছে। মহাপ্রভুর চোখের জলে গদাধর গোস্বামীর ভাগবত, হস্তলিখিত ভাগবত ভেসে গেত। প্রভু শুনছেন, এই লোভে প্রতিদিন যেতেন। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর প্রিয় ভক্ত, সে গৌর হরিকে এসে বলছেন, প্রভু একটু কৃষ্ণ কথা শোনাও। মহাপ্রভু বলছেন, প্রদ্যুম্ন মিশ্র, আমি কৃষ্ণ কথা জানি না, আমিও তো একজনের কাছে শুনতে যাই। মহাপ্রভু বলছেন, প্রদ্যুম্ন মিশ্র, আমি কৃষ্ণ কথা জানি না, গৌর হরি বলছেন আমিও একজনের কাছে শুনতে যাই, তুমি তার কাছে যাও। কার কাছে প্রভু? মনে মনে মিশ্র বলছেন, তুমি কৃষ্ণ কথা জানো না প্রভু, তুমিও শুনতে যাও? বলে, হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি সেই মহাবিজ্ঞ মহাশয় অনুভব বেদ্য, আমি রায় রামানন্দের কাছে গিয়েছিলাম। গোদাবরী তটিনী তীরে রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুন, তুমিও যাও। রায় রামানন্দের কাছে মিশ্র এলেন, মহাপ্রভু পাঠালেন। এসে সেবক বলছে, প্রভু একটু বিশেষ কাজ করছে। কি করছেন জানেন? রায় 11-12 বছরের কিশোরীদেরকে তেল মাখাচ্ছেন, স্নান করছেন, তাদের নিজে হাতে পোশাক করা, চুলনি বিননি করে দিচ্ছেন কেশ, আর তাদের নৃত্যকলা শেখাচ্ছে। অষ্টসখীর মতো রাধা মাধবকে নৃত্যকলা সঙ্গীতে আনন্দ দেবে বলেন, এই ভদ্রলোকের কাছে মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন, কিশোরীদের তেল মাখাচ্ছেন, স্নান করছেন। খবরদার, রায় রামানন্দের মতো অনুভবী উনি ললিতা সখী, বিশাখা সখী। পূর্বলীলায় রাধার বিশাখা সখী হলেন অনুভব বেদ্য রায় রামানন্দ। ওনার কাছে এইগুলি কিছু না, উনি গোবিন্দ সেবার উপকরণ করছেন নৃত্য গীত করে। যখন নৃত্য গীত করা হয় বড় আনন্দ পায় শ্যাম সুন্দর।
বললেন ইনার কাছে পাঠালেন। মহাপ্রভুকে ফিরে গিয়ে বলছেন উনি তো উনার কাছে ব্যস্ত। বলল খবরদার, তুমি রায় রামানন্দকে আমিও চিনি না, দেবতাদেরও কাজ না রায় রামানন্দকে জানা, আজ আবার যাও। রায় রামানন্দ সেদিন ওই পাঠক ওই শ্রোতার জন্য অপেক্ষা করে ভাগবত সামনে নিয়ে বসে আছে, আপনি আসুন। কাল এসেছিলেন, আমি কার্যান্তরে আপনাকে ভাগবত শোনাতে পারিনি, বক্তা যেন মনে না করে সবাই আমার উপলক্ষে এখানে এসেছে। বক্তার উচিত এই ভাবা সবাই আমাকে কৃপা করতে আপনারা এসেছেন, করুণা করতে এসেছেন। বক্তার জন্য, বক্তা শ্রোতার জন্য কি আগ্রহ! রামানন্দ মহা অনুভব বেদ্য পূর্বলীলায় বিশাখা সুখী উনি বসে, আসুন, আপনি কাল ব্যথা পেয়ে ফিরে গেছেন, বসুন। মিশ্র তখন বলছেন আপনার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য প্রভু পাঠালেন, কি কথা শুনতে চান? বলেন আমার যাতে কৃষ্ণ ভক্তি হয় আপনি তাই শোনান। শুরু করলো রামানন্দ কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সূর্য অস্ত গেছে, তাও বক্তা শ্রোতার খেয়াল নেই, নেই ক্ষুধা নেই তৃষ্ণা। কত লোক কৃষ্ণ কথাতে, কত আসক্তি। সেবক আসিয়া কইল দিন হইল অবসান। সেবক কানে কানে রামানন্দকে বলছে প্রভু দিন অবসান হয়েছে, সূর্য অস্ত যাচ্ছে। এত শুনি রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম। এই প্রদ্যুম্ন মিশ্র নাচতে নাচতে চোখের জলে গাইতে নাচতে গড়াগড়ি দিতে গিয়ে প্রভুর চরণে পড়ে বললেন প্রভু কোন সাগরে পাঠিয়েছিলে? একদিনের কৃষ্ণ কথায় আমি ডুবে গেছি, প্রেম সাগরে, কৃষ্ণ সাগরে আমি ডুবে গেছি একদিনের কৃষ্ণ কথায়। এই জন্য আপনাদের লোভ যেন হয় সাধুমুখে হরি কথার, কৃষ্ণ কথার। লোভ সাধু সঙ্গ হরি কথায়। সাধু সঙ্গে যদি লোভ হয় তাহলেই জানবেন কৃপা হয়ে গেল। বারবার বলছেন, বারবার কি বলছেন? এই দেখুন, ন হন্যানি তীর্থানি না দেবামিশ্রে লয়া না পুরন্ত কালের দর্শনা দেব সাধবা। বহুদিন ধরে শিলাময় বিগ্রহের সেবা করলে আর হরিভক্তি পরায়ণ এই পুত নদ নদী গঙ্গার সেবা করলে কোনো কালে হয়তো কৃপা হবে, সাধু দর্শন মাত্রই কৃপা হয়ে যাবে। আপনি এখানে কি বলছেন দেখুন, বারবার বলছেন তুলসী কাননে, গোষ্ঠে, কৃষ্ণ মন্দিরে, কৃষ্ণ পাদপদ্মে, কৃষ্ণ চরণামৃত, বৃন্দাবন মথুরা স্থানে, হরিদ্বারে, অন্য সকল তীর্থস্থানে অবগাহন করলে পাপীদের পাপ সমূহ নষ্ট হয়, কিন্তু বিষ্ণু ভক্তের অঙ্গের বাতাসেই সেই ক্রিয়া হয়ে যায়। কৃষ্ণ ভক্তের, আচ্ছা বাবা, এই যে বিদ্যুতের তারটা এসছে, বিদ্যুৎ তো একটা শক্তি, শক্তি না? শক্তিকে কি দেখা যায়? শক্তির অভিব্যক্তি দেখা যায়। শক্তি ক্রিয়াশীল হলে তবে তার প্রকাশ হয়। যেমন ওই তারটা ছুলে আপনি আলো পাবেন না, কিন্তু বাল্বের মধ্যে দিয়ে কেমন আলো বিকিরণ করছে কিনা? আচ্ছা, তারের মধ্যে ওই আলোটা দেখা যাবে তো? তার ধরলে তারটা সামনে আলোটা দেখা যাবে। অর্থাৎ তারের বৈদ্যুতিক শক্তিটার পূর্ণ প্রকাশ হয়েছে ওই বাল্বের মধ্যে, তাই তো আলো ছড়াচ্ছে চারিদিকে, অন্ধকার দূর করছে। তেমন কৃষ্ণ ভক্তিটাও তো একটা শক্তি, ভক্তিটাও তো একটা শক্তি। ওইটা কোথায় প্রকাশ হয়েছে? বলে ভক্তের মধ্যেই ভক্তির প্রকাশ, ভক্তের মধ্যেই ভক্তির প্রকাশ। এই জন্য সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া কোনো কালে কারো ভক্তির প্রকাশ ঘটবে না। তার হাত দিয়ে কি করবেন আপনি? এই জন্য ভক্ত সঙ্গ লোভ আসুক, হরি কথাতে লোভ আসুক, তবেই আমাদের মায়াবদ্ধ জীবের চিত্তে কৃষ্ণ ভক্তি উন্মোচিত হওয়ার একমাত্র উপায়, যদি সাধু সঙ্গে হরি কথাতে লোভ হয়। এই ছাড়া আর কোন লোভ আমাদের নাই। এই জন্য বারবার বলছেন মহত সঙ্গম মাহাত্ম্যম মে বাতং পরম অদ্ভুতম কৃতাত্ম যেন বিপ্র হৌষ সদ্যভূত তৎস্বরূপম। একমাত্র সাধু সঙ্গে হরি কথা যদি কারো লোভ হয়, লোভ জাগে, তবে সাধু কৃপায় হরি কথাতে আপনার চিত্ত শুদ্ধি আর চিত্ত নির্মল হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জেগে উঠবে। এই জন্য সকালবেলা উঠে একটাই প্রার্থনা, প্রভু
সাধু দর্শন দিও, সাধু সঙ্গ দিও, জন্ম জন্মান্তরে সাধু সঙ্গ দিও। এই জন্য সর্বদা সাধুর নিকট আমাদের যেতে হবে, সর্বদা সাধু দর্শনই আমাদের যেতে হবে। ছোট্ট একটি সাধু দর্শনের মর্মান্তিক একটা ঘটনা আপনাদের তুলে ধরে আজকের পাঠ প্রেমানন্দ আপনাদের বিশ্রাম করবে দুটো কথা দিয়ে। আমার সাথে যারা আসে এরা বিদগ্ধ বক্তা, আমি ওদের কাছে বড় কৃপণ, ওদের তুলতে পারি না। রাধাকুণ্ডের বৈষ্ণব পদ বাবার আশ্রিত প্রেমানন্দ ভাগবত সমর্থ করবে, তার আগে বলি, লোভ যদি হয়, আমি গ্রামটার নাম ভুলে গেছি জানেন, এই গ্রামে এক দরিদ্র কৃষক, পূর্বজন্মে তার সুসংস্কার ছিল, কিন্তু একদিন জল না দিলে হাড়ি জ্বলে না। খেতে ধান রোপণ করছেন, পাশের গ্রাম থেকে মাইকে সুর আসছে হরিনাম সংকীর্তনের, ওখানে আজ মধ্যাহ্নে পাঠ বৈষ্ণব সেবা। উনি বারবার ওই দিকে তাকিয়ে, ওনার ধান রোপণ ভুল হয়ে যাচ্ছে। গ্রামের মেঠো পথ দিয়ে আল দিয়ে কিছু বৈষ্ণবরা যাচ্ছেন হরিকথা শুনতে, ওদের দিকে তাকিয়ে ও দরদর করে কাঁদছে, কাঁদছে, দুর্ভাগ্য আমি যেতে পারছি না, আমার প্রাণটা ওখানে, আমি যেতে পার। সাধুরা ওর দিকে তাকিয়ে বলছে, কাঁদছো কেন বাবা, তাকিয়ে আছো কেন? জীবনে খুব স্বাদ ছিল একদিন বৈষ্ণবের মাঝে বসে হরিকথা শুনবো, ভাগবত শুনবো, বাধা কোথায়? চলে এসো। আমি যদি যাই, আমার ছেলে মেয়ে স্ত্রী না খেয়ে থাকবে, এই জম দেওয়ার পরে যে টাকাগুলো পাবো বাজার করে গেলে হাড়ি জ্বলবে। সাধু বলছে, এক কাজ করো, আমরা প্রসাদ দিয়ে দেব, না খেয়ে থাকতে হবে না। যাও তো, একটা ধুতি পরে এসো তো, আমরা দাঁড়াচ্ছি, যাও তো, দৌড়ে যাও। ওর আকুতি এই হলো সাধু কৃপাবান। পথে যেতে যেতে কোনো কাঙাল খোড়া যদি পড়ে থাকে, সাধু এড়িয়ে যায় না, সাধু তাকে হাত ধরে কিছু পথে গিয়ে দেয়। এই রাস্তায় পড়ে থাকুন, এই সাধু সঙ্গে হরিকথায় পড়ে থাকুন, কোনো না কোনো দিন কোনো বৈষ্ণব আপনাকে তুলে নিয়ে গোবিন্দ চরণে দেবে। আয় ধুতি পরে আয়। স্নান করে ডুব দিয়ে বলছেন, আমার পুরনো ধুতিটা দাও তো। স্ত্রীকে বলছে, কোথায় যাবে, চাল ডাল কই? বললো, সাধুরা দাঁড়িয়ে আছে। হাত জোর করে বললেন, আমি প্রসাদ আনলে তোমরা প্রসাদ পেয়ে না খেয়ে থাকতে হবে না, কিন্তু আমায় যেতে দাও। স্ত্রী তখন স্বামীর হাত ধরে বলছেন, আমাকে বড়মালা দিয়ে অগ্নি সাক্ষী করে ঘরে এনেছিলে, আমারও তো স্বাদ হয়, আমাকে সাথে নাও। আমি যেতে পারি না তোমার সাথে, আমাকে সাথে নাও। আজ ওই যা প্রসাদ পাবো কিঞ্চিত, তাতেই ক্ষুধা চলে যাবে, যাও আমার সাথে নাও। যাবে তুমি? যাও যাও, শাড়িটা পরে এসো, ধোয়া কাচা শাড়িটা পরে এসো। ওনার একটা যুবতী ষোড়শী মেয়ে ছিল, টাকার অভাবে বিয়ে দিতে পারছে না, গরিব কৃষক। বাবা মাকে প্রণাম করে বলছে, বাবা আমি যদি তোমাদের সাথে যাই ক্ষতি হবে। মারে মারে, তোর একটা জামা তাও ছেঁড়া, মা ছেঁড়া জামা পরে ওখানে যাওয়া যায় না মা, তোর ছেঁড়া জামা। আমরা তোকে, মেয়েটা কি বললো জানেন, বাবা আজ যদি নিয়ে না যাও, কার ঘরে যাব, সে কৃষ্ণ বিদ্বেষী হবে, সেই সংসারে কৃষ্ণ ভজনের সুযোগ দেবে না। আর যদি না যেতে পারি, ওই শ্বশুরালয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত না হয়, অনেক মাকে আসতে দেওয়া হয় না, ওইখানে যাওয়া যাবে না। যদি ওই রকম কৃষ্ণ বিমুখের সংসারে পড়ি, মা আত্মকৃষ্ণ কথা শোনা হবে না। মেয়েটা তখন বলছে, মা একটু দাঁড়াও, আমার পাশের বাড়ি যে মেয়েটার অনেকগুলো শাড়ি আছে, ওরা তো বড় লোক। যেই গিয়ে চাইলো, বললো কোথায় যাবি শাড়ি পরে? বললো ওই যে ভাগবত পাঠ হচ্ছে, বাবা মা যাচ্ছে, আমি যাবো। বললো ওখানে তো ধুলোতে বসতে হয়, এ শাড়ি ধুলো মাখার জন্য না, অনেক দামি। দিল না। মেয়েটা যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ওই বাড়ির এক দাসী ছিল, চাকরানী, সে ডেকে বলছে, দিদি আয়, আমি তো যেতে পারবো না, আমাকে একটা শাড়ি দিয়েছিল এরা পুজোর সময়, এইটা পরে যা, যখন আসবি ওই শাড়ির আঁচলে একটু ধুলা নিয়ে আসিস, আমি তো যেতে পারিনি, একটু ধুলা নিয়ে আসিস। অনেক মা দেখবেন এখান থেকে আঁচলে ধুলো মাখিয়ে সন্তানের মাথায় মাথিয়ে দেয়। এই কার ধুলো এর মধ্যে ক্রিয়া করবে তো জানি না, কোন ধুলোটা এর মধ্যে ভক্তি দেবে
বৈষ্ণবের কোন শুদ্ধ ভক্তের জানি না। আজ এই তিনজন চললো সাধু সঙ্গে। আমি বলি কি, সাধু সঙ্গে যেদিন এই জাতীয় লোভ হবে, হরি কথাতে যেদিন এই জাতীয় ব্যাকুলতা হবে, সাধু সঙ্গেতে এই লোভ জাগুক, হরি কথাতে এই লোভ জাগুক। যদি জাগে লোভ ও সাধু সঙ্গ হরি কথায়, এই তবে জীবন হবে প্রসন্ন, হবে ভক্তির অগ্রগণ্য। আমাদের সাধু সঙ্গে হরি কথায় লোভ জাগুক, ভক্তোদ্দেশী জনে আমাদের ক্রোধ প্রকাশ হোক, আর কাম কৃষ্ণ আরাধনেই সেবিত হোক। প্রেমানন্দকে আহ্বান করছি আজকের হরি কথার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। কেউ উঠবেন না, 5 মিনিট আপনারা বসুন, হরি কথার পুষ্পাঞ্জলি আপনারা শ্রবণ করুন প্রেমানন্দ কৃষ্ণ দাসের মুখে। জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধা মাধব, জয় রাধে। বলছি ঠিক আছে, আপনার প্রসাদ পেয়ে যাবেন, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। জয় রাধে, রাধে রাধে। রবে গৌরচন্দ্রায় রাধিকায় পদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সমবেত গৌরহরা কৃষ্ণ মণ্ডলী, আত্মা শক্তির অংশ সম্পদা মাতৃমণ্ডলী, সকলের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে প্রভুপাদের আদেশকে দু একটি কথা আস্বাদন করছি। আমাদের সাধু সঙ্গের অপার গুণনিধি আমাদেরকে জানালেন প্রভুপাদ। শাস্ত্র বলছেন, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবান্তরীতিকর্ণ রসায়ন কথা তরজ সনাত দর্শ অপবর্গ বর্তানি শ্রদ্ধায় রতি ভক্তি ক্রম মিশ্র। যদি রতি ভক্তি থেকে শুদ্ধ ভক্তির স্তরে যেতে চাও, তাহলে সাধুমুখে হরিকথা শ্রবণ করবার এক অপার মহিমার কথা শাস্ত্র জানিয়েছেন। আচ্ছা, শাস্ত্র এই কথা জানিয়ে শুধু ক্ষান্ত হননি। আমাদের রাধাকুণ্ডে প্রজানন্দ গদির সর্বোচ্চ হরিকথা পরিবেশিত হয়। 4টে বিকাল 4টে ঘোষিত হয়েছে হরিকথা পরিবেশিত হবে। এক ভক্ত মহন্তজির পরম আশ্রিত ভক্ত গুরুদেবের চরণাশ্রয় করে গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে সকাল 8টায় এসছেন। গুরুদেব বলছেন, কিরে হরিকথা তো প্রকাশিত হবে পরিবেশিত হবে বিকাল 4টায়, তুই যে সকাল 8টায় এলি? বলছেন, বাবা আপনাকে একটু ধন্যবাদ জানাবো, আপনাকে একটু দর্শন করব, আপনাকে একটু সেবা দেওয়ার জন্য সকাল সকাল চলে আসছি। বলছেন, খুব ভালো করেছিস, তো হরিকথা যে শ্রবণ করবি, তা ব্রজনন্দ ঘিরায় কাকে দর্শন করলি? বলছেন, বাবা এইখানে তো সকলেই প্যান্ডেলের লোকজন, যারা সব লাইটিং প্যান্ডিং করবে, যারা ওই ডেকোরেটরের লোকজন, সব যন্ত্রাদি যে সকল যন্ত্রগুলো যারা পরিচালনা করবে, তারা এসে সব যন্ত্রগুলো খাটাচ্ছে, সামিয়ানা টানাচ্ছে, ডেকোরেটরের লোকজন, এদেরকেই দেখলাম। মহন্ত মহারাজ তিনি গম্ভীর হয়ে বললেন শিষ্যকে, ওখানে শুধু ডেকোরেটরের লোকজন না রে পাগল, যিনি যার কথা পরিবেশিত হবে সেই রাধা মাধব ওইখানে হরিকথাকে শ্রবণ করবার জন্য তিনি সকাল সকাল এসে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শুনেতে হতভম্ব হয়ে বাবাকে বললেন, বাবা হরিকথা শ্রবণ করবার জন্য রাধা মাধব এসে দাঁড়িয়েছেন? বলছে, হ্যাঁ, রাধা মাধব স্বয়ং এসে হরিকথা শ্রবণ করবার জন্য ব্রজানন্দ ঘরায় এসে দাঁড়িয়েছেন। বলছেন, বাবা দাঁড়িয়েছেন কেন? তিনি তার তো আসনে স্বআসনে উপবেশিত হতে পারতেন। বলছে, না রে, হরিকথা যেন তারা নয়, হরিকথাকে সম্মান প্রদর্শন করবার জন্য, তাকে শ্রদ্ধা করবার জন্য তিনি স্বয়ং এসে দাঁড়িয়ে থাকেন, তিনি বসেন না, স্বআসনে এসে বসেন না। হরিকথাকে সম্মান প্রদর্শন করবার জন্য তিনি দাঁড়িয়ে থাকেন, যুগল এসে দাঁড়িয়ে থাকেন। এই হলো হরিকথা। তবে সেটা শুনতে হবে সাধু মুখে। অসাধু সঙ্গেতে পাই হরিকথা হয়, সে তো হরিকথা নয়, অক্ষর উচ্চারণ হয় বটে। অবৈষ্ণব মুখোৎকীর্ণ ভূত হরিকথা শ্রবণং নৈব কর্তব্যম যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। দুধ পুষ্টিকর খাদ্য, সেটা খেলে আমাদের শরীরের বল, তেজ, ওজশক্তি, ধীশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। কিন্তু সেই দুধও আমরা পাবো না, আমরা গ্রহণ করতে পারবো না যদি সেটা সাপ উচ্ছিষ্ট করে দিয়ে যায়। সাপ যদি সেটাকে মুখ দিয়ে যায়, তেমনি অবৈষ্ণব মুখের যে হরিকথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধের মতো আমাদের ভেতরে গেলে প্রতিক্রিয়ায় বিষক্রিয়ায় সৃষ্টি করবে। আমাদের যত ধর্মীয় বিধিবিধান সেটাকে বিপরীত ফল সৃষ্টি করবে। এজন্য সাধু মুখে তত্ত্বজ্ঞ রসজ্ঞর কাছে হরিকথা শ্রবণ করতে হয়, না হলে আমাদের বিপরীত ফলই সৃষ্টি হয়।
তাই যা কিছু শ্রবণ করব শাস্ত্র বিধিনিষেধের মধ্যে থেকে আমাদের কি করতে হবে? শতাং প্রসঙ্গ নাম, সাধুমুখে আমাদেরকে হরিকথা শ্রবণ করতে হবে। এই কথাগুলো আমাদেরকে শাস্ত্র জানাচ্ছেন। এইভাবেই আমরা যেন হরিকথা রসসুধারা যদি ভাসতে পারি আগামীতে যেন এভাবেই আবার হরিকথার মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সকলের শান্তি সুস্থ দীর্ঘায়ু কামনা করে আমরাও যেন এভাবে ভক্তিপথে চলতে পারি, এই আশাবাদ